ড্রাগনের গর্জন, মধ্যপ্রাচ্যের আগুনে এবার চীনের এন্ট্রি। বিশ্ব কি তৃতীয় মহাযুদ্ধের দ্বারপ্রান্তে? একদিকে আকাশ চিরে ধেয়ে আসছে ধ্বংসের দূত, অন্যদিকে মাটি ফুঁড়ে উঠছে প্রতিশোধের লেলিহান শিখা। মধ্যপ্রাচ্যের রক্তস্নাত আকাশে এখন শুধু বারুদ আর পোড়া লাশের গন্ধ। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই পাল্টাপাল্টি হামলায় এখন আর কেবল তিনটি দেশের ভৌগোলিক সীমানায় আটকে নেই, এই সংঘাতের উত্তাপ আছড়ে পড়েছে বিশ্ব রাজনীতির একেবারে স্নায়ুকেন্দ্রে। শনিবারের আকস্মিক মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার মৃত্যু বিশ্ব ইতিহাসের গতিপথ যেন এক লহমায় বদলে দিয়েছে। হামলায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন প্রায় ৮ শতাধিক মানুষ। তেহরানের রাস্তায় এখন কান্নার চেয়ে প্রতিশোধের স্লোগানই বেশি ভারী। কিন্তু এই ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে বিশ্ব যখন এক অজানা আতঙ্কের প্রহর গুনছে, ঠিক তখনই নীরবতা ভেঙে দৃশ্যপটে আবির্ভূত হলো এশিয়ার পরাশক্তি চীন। ইসরায়েলকে সরাসরি বার্তা দিয়ে বেইজিং এমন এক অবস্থান নিয়েছে যা ওয়াশিংটন থেকে তেল আবিব পর্যন্ত সবার হিসাব নিকাশ পাল্টে দিচ্ছে। কি বার্তা দিল চীন? কেন হঠাৎ করে এই যুদ্ধে তাদের এমন সরব উপস্থিতি? আর এই সংঘাতের জেরে বিশ্ব অর্থনীতি কেন খাদের কিনারায়? আসুন আন্তর্জাতিক রাজনীতির এই জটিল ও ভয়ঙ্কর সমীকরণগুলোর গভীরে প্রবেশ করা যাক। শুরুতে নজর দেওয়া যাক এই যুদ্ধের ভয়াবহ বিস্তৃতির দিকে। মঙ্গলবার তেহরান থেকে শুরু করে লেবাননের বৈরুত, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং কুয়েত পর্যন্ত যে হামলার খবর পাওয়া যাচ্ছে তা প্রমাণ করে যে এই যুদ্ধ এখন এক সর্বনাশা আঞ্চলিক যুদ্ধে রূপ নিয়েছে। ভাবতে অবাক লাগে যে সংযুক্ত আরব আমিরাত বা কাতার একসময় তুলনামূলকভাবে নিরাপদ অঞ্চল হিসেবে বিবেচিত হতো, আজ সেখানেই বাড়ছে যুদ্ধের সাইরেন। সামরিক ঘাঁটির পাশাপাশি বেসামরিক স্থাপনাগুলো যখন লক্ষ্যবস্তুতে পরিণত হয়, তখন বুঝতে হবে এই যুদ্ধের কোনো নির্দিষ্ট নিয়ম আর অবশিষ্ট নেই। খামেনির মতো একজন আধ্যাত্মিক ও রাজনৈতিক সর্বোচ্চ নেতার মৃত্যু ইরানিদের মনে যে ক্ষোভের জন্ম দিয়েছে তা হয়তো সহজে নিভবে না। ইরান এখন তার সবটুকু শক্তি নিয়ে পাল্টা আঘাত হানছে। তাদের এই ডু অর ডাই কৌশল পুরো মধ্যপ্রাচ্যকে এমন এক খাদের কিনারায় দাঁড় করিয়েছে যেখান থেকে ফিরে আসার পথ হয়তো আর কারো জানা নেই। ঠিক এই টালমাটাল ও বারুদমাখা পরিস্থিতির মধ্যেই বিশ্ব রাজনীতিতে নিজের অবস্থান স্পষ্ট করল চীন। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র বিরোধিতা করে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে বেইজিং। তবে সবচেয়ে বড় কূটনৈতিক ধাক্কাটি এসেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাআরের ফোনালাপ থেকে। এই ফোনালাপে ওয়াং ই অত্যন্ত শান্ত কিন্তু শীতল ও কড়া ভাষায় ইসরায়েলকে জানিয়ে দিয়েছেন, বল প্রয়োগ কখনোই কোনো সমস্যার মূল সমাধান নয়, বরং তা নতুন সংকট সৃষ্টি করে এবং দীর্ঘমেয়াদী গুরুতর পরিণতি ডেকে আনে। চীনের এই বার্তার গভীরতা কি আপনি বুঝতে পারছেন? ওয়াং ই স্পষ্ট করে বলেছেন, সামরিক শক্তির প্রকৃত সার্থকতা যুদ্ধ পরিচালনায় নয়, বরং যুদ্ধ প্রতিরোধে। এটি শুধু একটি সাধারণ কূটনৈতিক বিবৃতি নয়, এটি ইসরায়েল এবং পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের একটি প্রচ্ছন্ন হুঁশিয়ারি। চীন বুঝিয়ে দিয়েছে, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিরোধ কেবল সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত এবং পরিস্থিতি শান্ত করতে চীন একটি গঠনমূলক ভূমিকা পালন করবে। বিশ্ব রাজনীতিতে চীন এই গঠনমূলক ভূমিকা পালনের ঘোষণা প্রমাণ করে যে তারা আর শুধু নীরব দর্শক থাকতে রাজি নয়, মধ্যপ্রাচ্যে নিজেদের বলয় বাড়াতে এটি চীনের এক অভাবনীয় চাল। মধ্যপ্রাচ্যের এই দাবানল শুধু রাজনৈতিক মানচিত্রকেই নয়, পুড়িয়ে ছারখার করছে পুরো বিশ্বের অর্থনীতিকে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই পাল্টাপাল্টি হামলার জেরে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের প্রায় 30% তেল পরিবহন হয়, তা এখন আক্ষরিক অর্থেই এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। তেলের ট্যাঙ্কারগুলো যে কোনো মুহূর্তে হামলার শিকার হতে পারে। এই আতঙ্কে বৈশ্বিক তেলের দাম হু হু করে বাড়ছে, আর এর সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক শেয়ার বাজারে। বিনিয়োগকারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশের বড় বড় শেয়ার বাজারে ইতিমধ্যেই ভয়াবহ ধস নেমেছে। কোটি কোটি ডলার ক্ষতি হচ্ছে প্রতিদিন। যুদ্ধ যদি আরও কয়েক সপ্তাহ দীর্ঘায়িত হয়, তবে বিশ্বব্যাপী যে মূল্যস্ফীতির সুনামি আসবে তা সামলানোর মতো অবস্থায় পৃথিবীর কোনো দেশের অর্থনীতি আর থাকবে না।
এবার আসুন পর্দার পেছনের আসল খেলায়। আন্তর্জাতিক কূটনীতির এই দাবার খেলায় আপনি কি খেয়াল করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলকে ফোন করার ঠিক আগেই কার সাথে কথা বলেছিলেন? গত রবিবারই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভের সাথে ইরান সংকট নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রুদ্ধদ্বার আলোচনা করেছেন ওয়াং ই। অর্থাৎ ইসরায়েলকে বার্তা দেওয়ার আগেই বেইজিং এবং মস্কো নিজেদের মধ্যে ট্র্যাজেডি বা বোঝাপড়া সেরে নিয়েছে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ এবং ভয়ঙ্কর তথ্যটি হলো, এত বড় একটি ঘটনা ঘটে যাওয়ার পরও এই রিপোর্ট লেখা পর্যন্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে ওয়াং ইর কোনো কথাই হয়নি। যুক্তরাষ্ট্রের সাথে এই উদ্দেশ্য প্রণোদিত নীরবতা এবং রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা, এটি বিশ্ব রাজনীতির এক নতুন এবং ভয়ঙ্কর মেরুকরণের স্পষ্ট ইঙ্গিত। একদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, অন্যদিকে ইরান, রাশিয়া এবং তাদের ছায়াসঙ্গী হিসেবে চীন। খামেনির মৃত্যু এবং ৮ শতাধিক মানুষের প্রাণহানি, এই চরম মুহূর্তে চীন এবং রাশিয়া যদি প্রকাশ্যে ইরানের পাশে এসে দাঁড়ায়, তবে কি আমরা আক্ষরিক অর্থেই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি? ইতিহাস সাক্ষী কোনো বড় যুদ্ধই কখনো শান্তি বয়ে আনেনি। মধ্যপ্রাচ্যের এই সংঘাত যদি এখনই থামানো না যায়, তবে তা বিশ্ব শান্তির কফিনের শেষ পেরেকটি ঠুকে দেবে। চীন কি পারবে তাদের কূটনৈতিক কৌশল দিয়ে এই সর্বনাশা যুদ্ধ থামাতে, নাকি পরাশক্তিগুলোর এই অন্ধ অহংকারের লড়াইয়ে পৃথিবী দেখবে আরেকটি মহাযুদ্ধের ধ্বংসলীলা? যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে পরাশক্তিগুলোর কূটনৈতিক লড়াই, মধ্যপ্রাচ্যের সংকটের প্রতি মুহূর্তের আপডেট, এক্সক্লুসিভ খবর এবং আন্তর্জাতিক রাজনীতির চুলচেরা বিশ্লেষণ জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।